হ্যালো গাইস, আমি শামীম রেজা পিঞ্চু বলছি। হঠাৎ করে মনে হলো একটু বাড়ি যাব, তাই বাড়ি যাওয়ার জন্য একটা বাসে উঠলাম। বাসে উঠে খুব সুন্দর রোদ এবং খুব সুন্দর পরিবেশ। বাসে উঠে আমি যাচ্ছি, ভালো লাগলো প্রকৃতির বাতাস খেতে, পরিবেশ দেখতে। মনটা ভরে গেল যখন বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে। তখন এই প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। এখন আমি চলে আসছি সিরাজগঞ্জের যমুনা সেতুর পূর্ব পার, অর্থাৎ এটা হচ্ছে ইব্রাহিমাবাদ। এটা ইব্রাহিমাবাদ রেল স্টেশন। এখানে আমার গাড়িটি এসে থামলো। এই সেই ইব্রাহিমাবাদ। এখানে মানে সেতুর পূর্ব পার। এখানে বাসও অফিস হয়, ট্রেনও অফিস হয়। এই সেই ইব্রাহিমাবাদ। তো আমাদের বাসটা আছে যেখানে শুধু একজন যাত্রী নামাবে, এই জন্য থামছে। থেমে রওনা দিয়েছে। দেখেন কত সুন্দর প্রকৃতিক পরিবেশ, সবুজ পরিবেশ, সবুজে গাছ দিয়ে মরানো। এখন আমরা ধীরে ধীরে যমুনা সেতুর উপরে উঠব। আপনারা দেখেন, মানে এরকম পরিবেশ রোদের ভিতর, মানে পরিবেশ এত সুন্দর লাগতেছে যে মন প্রাণ ভরে যায়। এখন আমি, এটা হচ্ছিল আপনার যমুনা সেতুর ওঠার আগে যে টার্নিং মোড়, এই টার্নিং মোড়টা ঘুরলাম। এই যমুনা সেতুর রাস্তা ধরলাম ধীরে ধীরে। চারপাশ দিয়ে শুধু প্রাকৃতিক গাছ। দেখেন কত সুন্দর গাছ দিয়ে বোঝাই, গাছের কালার কি, এগুলো দেখলে খুবই ভালো লাগে। মন ভরে গেল এবং প্রকৃতির বাতাসে মনটা গেল ভরে। খুব ইচ্ছে হলো যে নিচে নেমে একটু প্রকৃতির ভিতরে একটু ঘুরে আসি। অনেক দিন হলো প্রকৃতির ভিতরে, শহরে থাকতে থাকতে, মানে ইট দালানের ভিতর থাকতে থাকতে মনটা একদম বিভোর হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, বোর হয়ে গেছে। তাই মন চাইলে একটু যে বাড়িতে যাতে ঘুরে আসি, তাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক। এখন আমি এই তো যমুনা সেতু টোল প্লাজা, এখানে আমাদের যে গাড়ি, সেই গাড়িটা টোল দিবে। এই যে টোল স্টেশন দেখা যাচ্ছে, আপনারা দেখেন, এই যে টোল স্টেশন। এইখানে টাকা দিবে। টাকা দিয়ে এই যমুনা সেতু পূর্ব পাশ থেকে আমরা যমুনা সেতুর উপরে উঠব। টাকা দেওয়া শেষ, আমাদের গাড়িটা টান দিল কাউন্টার থেকে। যমুনা সেতুর ভিতর দেখেন লাইনের দুই পাশ দিয়ে কত সুন্দর করে গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। অপোজিটে গাড়ি আসতেছে, আমরা এক পাশ দিয়ে যাচ্ছি। এই হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আমাদের যমুনা সেতু। সিরাজগঞ্জ যমুনা সেতু উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার। আমি ধীরে ধীরে সেতুর উপরে উঠতেছি। ওই যে সেতুর উপরে পিলারগুলো দেখা যাচ্ছে, দেখেন আপনারা। এখন আমি পাশাপাশি দুইটা সেতু দেখবো বা আপনাদের দেখাবো। দেখেন আমি যাচ্ছি, এটা হচ্ছে লাগা যমুনা সেতু। এটাতে বাস ট্রাক চলাচল করে। আর এর অপোজিটেও ওই যে দেখেন ধীরে ধীরে দেখা যাচ্ছে একটা, ওইটা নতুন রেল সেতু তৈরি হয়েছে, ওটা যমুনা রেল সেতু। দেখেন কত সুন্দর পরিবেশ, হ্যাঁ, রৌদ্রের ভিতর। এবং এখন যে বর্তমান যে পরিবেশটা, এই পরিবেশে মানে রোদে আমাদের যমুনা নদী ভরপুর পানি একদম পরিপাটি। আপনারা চাইলে এখানে এসে গোসল করে যেতে পারেন। হ্যাঁ, এখানে মানে পানি দেখলেই আপনার মনে চাইবে যে এরবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন রেল লাইন ছিল যেটা যমুনা সেতুর সাথে, সেই রেল সেতুটা ধীরে ধীরে খুলে ফেলা হচ্ছে। ওখানে দেখলেন আপনারা কাজ করতেছে, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। এগুলো যমুনা সেতুর পিলার। হ্যাঁ, এখন আপনারা এই যমুনা সেতুর দিয়ে যান আর যমুনা রেল সেতু দিয়ে যান, যে কোনো একটা সেতু দিয়ে গেলে আপনি মনোরম পরিবেশ পাবেন। অর্থাৎ এই যমুনা সেতু ভরপুর পানি। ওই দেখেন ট্রলার দেখা যাচ্ছে, ট্রলার বালু নিয়ে যাচ্ছে।
তারপরে আপনি এখানে এখন তো আপনার এ সাইটে হয়তো পিচবোর্ড পাওয়া যাবে না। আমাদের ক্লোজার যে সাইট আছে, ক্লোজার সাইটে গেলে আপনারা পিচবোর্ড পাবেন। ওইখানে পিচবোর্ড দিয়ে আপনারা উঠতে পারবেন। পিচবোর্ডে উঠে আপনারা পুরো যমুনা নদী ঘুরতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ ক্লোজার বা 0 পয়েন্টে গেলে আপনি ওখানে পিচবোর্ড পাবেন, ছোট নৌকা পাবেন, এগুলো আপনি পাবেন, ঘুরতে পারবেন। দেখেন পাশাপাশি দুইটা সেতু, কত সুন্দর মনোরম দৃশ্য। এক পাশ দিয়ে বাস যাচ্ছে, বাস ট্রাক যাচ্ছে, অন্য পাশ দিয়ে ট্রেনের লাইন, ট্রেন যাচ্ছে। খুবই ভালো লাগতেছে ভ্রমণ করতে। আসলে আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আমি দেখা যায় প্রতি মাসে কম বেশি ভ্রমণ করি বা ট্যুর দেই। আমার ছোটোবেলায় খুব শখ, আশা ভ্রমণ করতে খুব ভালো লাগে, তাই আমি ভ্রমণ করি। দেখেন আকাশের দিকে দেখেন আকাশ কত সুন্দর, মানে মেঘ নেই, কিন্তু যেটাকে বলা হয় হচ্ছে মেঘের মতো পরিবেশ, খুবই সুন্দর। অর্থাৎ যেটাকে বলা হয় স্কাই ব্লু, খুব সুন্দর পরিবেশ। আমি যেহেতু বাসের মাঝে বসেছি, আপনাকে এক সাইড দিয়ে দেখা দিতে পারছি। অর্থাৎ আমি বাস সেতু এবং রেল সেতু দুইটাই দেখা যাচ্ছে পাশাপাশি। যমুনা নদীর দেখেন এই পাশ থেকে ওই পাশে কোনো কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি, অথই পানি। যমুনা নদী ভরপুর পানি। এই হলো আমাদের মানে যমুনা সেতু, যমুনা নদী, যে নদীতে মানে শুকনো মৌসুমে মোটামুটি একটু চর পাওয়া যায়, আর যে জায়গায় পানি থাকে অথই পানি থাকে। আর এখন তো বর্ষা মৌসুম, এখানে বর্ষার পানি দিয়ে মানে ভরপুর। আমি কি বলবো, মানে এই যমুনা সেতুটা দেখতে, দুইটা সেতু দেখতে এবং এই নদীতে দেখতে এত সুন্দর লাগে যে প্রাণটা জুড়িয়ে যায়। আমি ধীরে ধীরে যমুনা সেতু ধরেন শেষের দিকে চলে আসতেছি। আমরা মোটামুটি মাঝপথে চলে এসেছি দেখা যাচ্ছে। তারপরে আমি এখন এই পাশে অপোজিটে আপনাদের দেখাতে পারতেছি না, যে অপোজিটে আমি যেতে পারতেছি না, ওখানে লোক আছে অনেক, তো তাই আমি অপোজিটে যেতে পারতেছি না। আপনাদের এক পাশ থেকে দেখা যাচ্ছি, শুধু যমুনা বাস সেতু এবং যমুনা রেল সেতু দুইটাই দেখা যাচ্ছে। আর এই দেখেন ধীরে ধীরে দেখা যাচ্ছে ওই যে ছোট্ট কালো করে একটা বন জঙ্গল, সেটা আসলে মানে যমুনা সেতুর হলো পশ্চিম পাড়, যেটাকে বলা হয় ইকো পার্ক প্লাস ধরেন ওর পাশে হচ্ছে 0 পয়েন্ট অথবা আপনার চায়নাবাদ যেটাই বলেন, পাশাপাশি আছে। আপনারা আসেন, দেখেন ধীরে ধীরে যে আমি একদম যমুনা সেতুর শেষ প্রান্তে চলে আসছি। এখন যমুনা সেতু শেষে চলে যাব। যমুনা সেতুর যে পরিবেশ, রোদের ভিতর খুবই সুন্দর পরিবেশ। এখন আমি চলে এসেছি একদম সন্নিকটে, অর্থাৎ আমি যমুনা সেতু এখন শেষ করব। যমুনা সেতু শেষ পিলারের দিকে চলে আসছি। এই যে দেখা যাচ্ছে যমুনা সেতুর প্রায় শেষ পিলার, আর একটা পিলার থাকতে পারে আমার সামনে। যাই হোক, আমি যমুনা সেতু পার হলাম। ওই যে অপোজিটে দেখছেন ওইটা রেল লাইন ছিল, ওইটা বন্ধ হয়েছে, পুরাতন রেল লাইন। আমি এখন সেতু পার হয়ে সেতুর পশ্চিম পার যে টোল প্লাজা আছে, টোল প্লাজার দিকে ধীরে ধীরে যাচ্ছি। আমার সামনেও অনেক গাড়ি আছে, পিছনেও অনেক গাড়ি আছে। এই দেখুন আমি ধীরে ধীরে সেতুর পশ্চিম পার টোল প্লাজাতে উঠলাম। এই টোল প্লাজাতে এখানে তো টোল দিয়ে দিতে, আমরা ওই পাশে দিয়ে আসছি, এখানে আর টোল দিতে হয় না। আমি এখন টোল প্লাজাটা পার হয়ে সেতুর পশ্চিম পার, যেটাকে বলা হয় হলো সয়দাবাদ, সয়দাবাদ। আমি সয়দাবাদ এরিয়াতে ঢুকে পড়েছি। এটা সয়দাবাদ এরিয়ার একটা অংশ, যেটাকে এখন বর্তমান ইকোনমিক জোন হিসেবে পরিচিত, এবং এইখানে খুব মানে সরকার অনুমোদিত ব্যয়বহুল একটা কাজ চলতেছে। হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এই ইকোনমিক জোন এরিয়াটা। আরও সামনে আছে অপোজিটে। আমি আপনাদের শুধু সেতু থেকে পার হয়ে যাচ্ছি।
এইখানে যে একটা গোল চত্বর বলা হয়, আমি এই গোল চত্বরে চলে আসছি। দেখুন অনেক ট্রাক যাচ্ছে, সেতুতে উঠবে, তারা টোল দিয়ে সেতুতে উঠবে, সেতুর উদ্দেশ্যে যাচ্ছে। এটা হচ্ছে মানে সেতু পাওয়ার আগে পশ্চিম পাড়ের গোল চত্বর। আমি গোল চত্বরটা ঘুরতেছি ধীরে 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 ঘুরে এইখানে চলে আসলাম। আর এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মানে বাস লাইন। আর আমার অপোজিটে দেখেন দেখা যাচ্ছে ওই যে আপনার হালকা সবুজ সবুজ যে দেখা যাচ্ছে, আবার ধূসর ধূসর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মানে রেল স্টেশন। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ রেল স্টেশন। এই যে সয়দাবাদ রেল স্টেশন দেখেন, এই যে এইটা হলো সয়দাবাদ রেল স্টেশন। খুবই সুন্দর মনোরম পরিবেশে কাজ করা হয়েছে এবং এটা খুবই আধুনিক মানসম্মত একটা রেল স্টেশন। এখন আমি এই রেল স্টেশন পার হয়ে যাচ্ছি। এখন সামনে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমি এইখানে যাচ্ছি, যাওয়ার পরে হুট করে দেখি আমি মোটামুটি নলকাতে এসে দেখি যে প্রচুর জ্যাম। এই দেখেন হাজার হাজার গাড়ি ঠেকে রয়েছে, হাজার হাজার লোক ঠেকে রয়েছে। আমি জ্যামে একটা গেলাম, কি কারণে কি জন্য তা সঠিক জানি না, তবে এটা আমি জানতে পারলে আপনাদের জানাবো আসলে ঘটনাটি কি, কেন এখানে ঢাকার রোড বন্ধ আছে, হাইওয়ে রোড, অর্থাৎ আপনার ঢাকা কোনো গাড়ি যেতে পারতেছে না, ঢাকা থেকে আসতে পারতেছে না। যাই হোক, আমি কারণটা জানতে পারলাম যে এখানে ট্রাক শ্রমিকরা ধর্মঘট করছে। আমি বাসের ভিতরে বসে আছি এবং অবশেষে দেখেন আমি আবার ওই ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে। সকালে যে যমুনা সেতু দেখে গেলেন কত সুন্দর দেখা যায়, আর এই দেখেন রাত্রে যমুনা সেতুটা আরও সুন্দর পরিবেশ। এখন আমি রাত্রে আবার ওই ব্যাক করছি, সকালে গিয়েছি যেখানে মানে দুপুরে গিয়েছি, আবার আমি রাত্রে ব্যাক করতেছি। দেখেন যমুনা সেতু কত সুন্দর মনোরম পরিবেশ, আলো দিয়ে এত সুন্দর পরিবেশ আমাদের যমুনা সেতু, এটা বলা বাহুল্য। মানে বাংলাদেশের ভিতরে এখন এটাই এই দুটো সেতু পাশাপাশি হওয়ার কারণে মানে আরো সৌন্দর্য পাইছে। আর এই দেখেন গাড়ির লাইটগুলো কত সুন্দর করতেছে। আমি আবার ঢাকাতে মানে ধীরে ধীরে ব্যাক করতেছি। খুবই ভালো লাগলো জার্নিটা। অনেকদিন জার্নি মানে বন্ধ ছিল, পরে আবার জার্নি করলাম, জার্নিটা ঢাকা আসলাম। এখন আমাদের মানে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আমাদের সিরাজগঞ্জ জেলার প্রবেশদ্বারের একমাত্র রাস্তা বাস লাইন এবং ট্রেন লাইন, এটা চৌরাশি দেখা দেখেন আরো সুন্দর লাগে। সেটাতে লাইট কত সুন্দর চলতেছে, ধীরে ধীরে গাড়িগুলো পার করে যাচ্ছে আমার সামনে। আমরা অপোজিটে যাচ্ছি, অপোজিটে গাড়ি আসতেছে, আর লাইটগুলো ধীরে ধীরে বাঁক খাওয়া লাইটগুলো সামনে চলে এসে সোজা হয়ে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই ধরেন আমি গাড়ির থেকে নেমে যাব। আমি